বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন অর্থাৎ ঝাড়খণ্ড জিকে। আমরা ঝাড়খণ্ডকে জিকে কে কেন্দ্র করে যে 1000টি কোশ্চেন করার টার্গেট নিয়েছি, আজকে তার 15তম ভিডিও। এবং আজকে আমরা আলোচনা করবো 701 থেকে 750 পর্যন্ত 50টি কোশ্চেন। এর আগের ভিডিওতে আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি, তারা আগের ভিডিও দেখোনি, তারা অবশ্যই সেই ভিডিও দেখে নাও। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো করলে, 1000টা কোশ্চেন করলে তোমাদের মনে একটা ঝাড়খণ্ডের টেট সম্বন্ধে, টেটে যে কোশ্চেন আসবে সেখান থেকে এটা তোমাদের হয়ে যাবে। 2-4টা কোশ্চেন আসবে যারা সোশ্যাল সায়েন্সে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে কোশ্চেন। শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 701 নম্বর কোশ্চেন হলো 701 নম্বর কোশ্চেন হলো ঝাড়খণ্ডের কোন জেলায় সর্বাধিক মহিলার সাক্ষরতা রয়েছে? এটা হবে রাঁচি। উত্তর কি হবে? রাঁচি হবে। 702 নম্বর কোশ্চেন, কে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন? এটা হবে এম এন রায়। এম এন রয়, যেটা হয় রায় বা রয়, বাংলাতে রয়। 703 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা কোন সালে গঠিত হয়? এটা হবে 1973 সালে। মুক্তি মোর্চা 1973 সালে গঠিত হয়। 704 নম্বর কোশ্চেন, কোন সালে ব্যক্তিগত সত্যাগ্রহ কর্মসূচি চালু হয়? এটা হবে 1940 সালে। 705 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের বাসিন্দা ললিত মোহন মোহন রায়ের নাম কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা হবে পেন্টার। প্রিন্টার মানে যারা চিত্রকর, যারা প্রিন্টার হয়, প্রিন্টার করে, প্রিন্ট করে, তাদের প্রিন্টারের মানে যারা ললিত মোহন বিখ্যাত, ইনি প্রিন্টার ছিলেন, বিখ্যাত প্রিন্টার মানে চিত্রকর ছিলেন। ঠিক আছে। 706 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড অঞ্চলের প্রথম উল্লেখযোগ্য ঝাড়খণ্ড অঞ্চলের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? এটা হবে আইরি ব্রাহ্মণে। ব্রাহ্মণে আমরা যে বেদ পড়েছি ব্রাহ্মণ, মানে ঐত্রেয় উপনিষদে আছে, সেখানে আইরতে ব্রাহ্মণে মানে ঐরিত, ঐরিত ব্রাহ্মণে উল্লেখ পাওয়া যায়, মানে উপনিষদে যে আছে ভাগ, সেখানে পাওয়া গেছে ঐরিত ব্রাহ্মণে। 707 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ড বিধানসভার প্রথম ডেপুটি স্পিকার কে? বাগুন সুংভি। এটা হবে বাগুন সুংভি। 708 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডে কোন স্থাপত্যের স্মৃতিতে 1915 সালে নির্মিত হয়েছিল সপ্তম অ্যাওয়ার্ড? এটা ভাগা ওয়ান। এটা হবে ভাগা ভাগা কোয়ার। 709 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন উপজাতির লেখার জন্য অলচিকি লিপি ব্যবহার করা হয়? এটা সাঁওতাল। মানে ঝাড়খণ্ডের কোন উপজাতি লেখার জন্য তারা অলচিকি লিপি ব্যবহার করে? এটা হবে সাঁওতাল। সাঁওতালের অলচিকি কে আমরা জানি, রঘুনাথ মুর্মু, তিনি প্রথম অলচিকি ভাষা তৈরি করে, জনক বলা হয়। 710 নম্বর কোশ্চেন, কোন শাসকের আমলে ছোটনাগপুর মেনের রাজবংশী রাজ্যের রাজধানী দোসাই থেকে পালকোটে স্থানান্তর হয়েছিল? এটা হবে যদুনাথ সাহ। যদুনাথ সাহ কোন শাসক? যদুনাথ সাহ এটা বলেছিল। 711 নম্বর কোশ্চেন, লাকো বোদ্রা লেখার জন্য কোন উপজাতীয় ভাষা ব্যবহার করা হয়? এটা হবে হো। যেমন সাঁওতালের অলচিকি, এটা হোদে হয়ে লাকো বোদ্রা লেখার জন্য অলচিকিতে একটা ভাষা আছে, সেটা মানে হোদে একটা ভাষা, সেটা ব্যবহার করা হয়। 752 কোশ্চেন, রাষ্ট্রপতি কখন ঝাড়খণ্ড রাজ্য আইন সম্মতি দেন? এটা হবে 25শে আগস্ট 2000 সাল। 25শে আগস্ট 2000। 753 কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রধান ফসল কোনটি? এটা হবে ধান অর্থাৎ প্যাডি। এটা মনে রাখবে, ভেরি ভেরি কোশ্চেন, এটা মনে রাখবে। 714 কোশ্চেন, ছোটনাগপুর 1908 সালে আইন টেন নেক্সি দ্বারা কোন প্রথার অবসান ঘটে? এটা হবে বেত বেগারি। বেত বেগারি টেনেন্সি নাগপুর ছোটনাগপুর টেনেন্সি মানে অ্যাক্ট বলা হয়, টেনেন্সি অ্যাক্ট। ঠিক আছে। এটা হবে বেদ বেগারি। 715 কোশ্চেনে 2011 সালের আদমশুমারি অনুসারে ঝাড়খণ্ডের সর্বাধিক লিঙ্গ অনুপাতের জেলা কোনটি? এটা হবে পশ্চিম সিংভূম, ওয়েস্ট সিংভূম। তোমার 716 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের প্রথম ইংরেজি দৈনিক কোনটি? মানে ইংরেজ দৈনিক মানে ইংরেজ পত্রিকা, ডেলি প্রেস। এটা হবে ডেলি প্রেস, ফার্স্ট ডেলি। ঠিক আছে, প্রেস। 717 নম্বর কোশ্চেন হলো, কোলহুয়া কোলহুয়া হ্রদ কোথায় অবস্থিত? এটা হবে
ছাত্রা, ছাত্রাতে কোল হ্রদটি অবস্থিত আছে। 758 কোশ্চেন হলো কোন সালে সাঁওতালি ভাষার উপর প্রথম বই একটি ভূমিকা সাঁওতাল ভাষা লেখা হয়? মানে কোন সালে সাঁওতালি ভাষা বলে কি বলতে না, একটি ভূমিকা, ঠিক আছে, এটা কি যে সাঁওতাল ভাষা লেখা হয়, এটা হবে 1852। এটা ইংলিশটা দেখো, এ ইন্ট্রোডাকশন অফ টু দ্য সাঁওতাল ল্যাঙ্গুয়েজ রিটেন বাই 1852, ঠিক আছে, 1852। 719 নম্বর কোশ্চেন, কোন উপজাতি ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডে চলে আসে? এটা হবে কানোয়ার। কানোয়ারা ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড় চলে আসে, এটা হবে কানোয়ার। 720 নম্বর কোশ্চেন, সর্বাধিক জনসংখ্যার জেলা কোনটি? রাঁচি। রাঁচিতে সর্বাধিক জনসংখ্যা বেশি আছে, 2011 সালে তথ্য, 2011 সাল তথ্য অনুসারে। 721 নম্বর কোশ্চেন, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? এটা হবে 1908 সালে। 722 নম্বর কোশ্চেন, মেদিনীনগর কেন্দ্রীয় কারাগার কোথায় অবস্থিত? এটা হবে পালামুতে অবস্থিত। 723 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের মোট এলাকার বনভূমির শতকরা কত? 29.62% শতাংশ, বা 29.62%। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে একটু, সবই ইম্পর্টেন্ট, তবে এটা ভালো করে স্যারগুলো দেখে রাখবে। 29.62%। 724তম কোশ্চেন, দামোদর দ্রোণ কোন দুটি মালভূমির সৃষ্টি? দামোদর দ্রোণ কোন দুটি মালভূমির সৃষ্টি? মানে দামোদর দ্রোণ মানে দামোদর নদী যে সৃষ্টি হয়েছে, তার কোন দুটি মালভূমি, মানে একটা এই সাইডে মালভূমি আছে, এই সাইডে মালভূমি আছে, তার মাঝে যে দ্রোণটা, দ্রোণ মানে উপত্যকা বোঝা যায়, যে এটা রাঁচি এবং হাজারিবাগ মালভূমির মাঝে আছে, রাঁচি এবং হাজারিবাগ। 725 নম্বর কোশ্চেন, সাঁওতালদের সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি? সারহুল। সারহুল, এটা মনে রাখবে, সাঁওতালদের সবচেয়ে জনপ্রিয় উৎসব সারহুল। 726 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ড রাজ্য তৈরি করতে বিহারের কত শতাংশ এলাকা কেটে নেওয়া হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 45.80% কেটে নেওয়া হয়েছে, আর 45.80%, মানে বিহারে 45%, ঝাড়খণ্ডে চলে এসেছে। 27 নম্বর কোশ্চেন, কোন চিত্রকর্মটি গবাদি পশুর উৎসবের সাথে যুক্ত? সোহরাই। সোহরাই উৎসবটি গবাদি পশুর সাথে যুক্ত, সোহরাই। আর সারুলটা জনপ্রিয় হচ্ছে ঝাড়খণ্ডে। 728 নম্বর কোশ্চেন, বিধানসভা দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত মাসের ব্যবধান থাকা যায়? এটা 6 মাসে, এর বেশি করা যাবে না, 6 মাস। 629 কোশ্চেন, 729তম কোশ্চেন, কার মধ্যস্থায় 1928 সালে টাটা সমুদ্রের প্রায় 3.5 মাস দীর্ঘ সময় শেষ হয়েছিল? ধর্মঘট, মানে সরি বলছি, কার মধ্যস্থায় 1928 সালে টাটা সমুদ্রের প্রায় 3.5 মাস যে ধর্মঘট ছিল সেটা শেষ হয়েছিল? এটা হবে সুভাষ চন্দ্র বোস, এই নেতৃত্বে প্রথম শেষ হয়েছিল, শেষ ধর্মঘট শেষ করেছিলেন, 3.5 মাস ধর্মঘট রেখেছিল এরা। 730 নম্বর কোশ্চেন, জাবরা পাহাড়িয়া নামেও পরিচিত ছিলেন কি? জাবরা পাহাড়িয়া নামে পরিচিত ছিলেন কি? এটা হবে তিলকা মাঝি, এটা হবে তিলকা মাঝি নামে জাবরা থেকে পরিচিত। 731 নম্বর কোশ্চেন, মেসেঞ্জার বাঁধ নির্মাণে কোন দেশ সহযোগিতা করেছিলেন? এটা হবে কানাডা, একটু ভালো করে মনে রাখবে, কানাডা সহযোগিতা করেছিল মেসেঞ্জার ড্যাম নির্মাণে, কি হয়েছিল? কানাডা। 732 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় অড়হর ডাল সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি চাষ করা হয়? এটা হবে পালামু। পালামুতে অড়হর ডাল চাষ করা হয়। 733 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের আনুমানিক মোট জলসম্পদ ঘনমিটারে কত? এটা হবে 28,781 ঘনমিটার, বা 28,781 কিউবিক মিটার। 734 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডে কিভাবে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? এটা বলে ধর্মঘট রাঁচি দ্বারা, মানে এটা উইথ স্ট্রাইক এবং রাঁচি, মানে ধর্মঘট, রাঁচিতে ধর্মঘটের মাধ্যমে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। 735তম কোশ্চেন, ঝাড়খণ্ডের মোট কৃষি জমিতে সেচযোগ্য জমির শতাংশ কত? 12.1%, 12.1%। 736 কোশ্চেন, ঝাড়খণ্ডে কত শতাংশ সুরক্ষিত বন রয়েছে? এটা তোমার 18.58% সুরক্ষিত বন রয়েছে, 18.58%। 737 কোশ্চেন, ঝাড়খণ্ডের সর্বোচ্চ পদসেনা কোনটি? এটা হবে পরসনা। এটা কোথায় অবস্থাপন হবে? এটা হবে
গিরিডিতে, গিরিডিতে অবস্থিত আছে। হ্যাঁ, গিরিডিতে আছে। হ্যাঁ, যে পড়াশোনা এটা কত, 1375, খুব সম্ভব 1375 হবে, এটা মনে হয়। আর এটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। আজ বলে ঝাড়খণ্ড সব উঁচু জায়গা কোনটা, এটা প্যাট প্যাট রিজিয়ন, ঠিক আছে, প্যাট রিজিয়ন ঝাড়খণ্ড সবচেয়ে উঁচু জায়গা। ঠিক আছে পড়াশোনা। দলমা পাহাড় কোথায় অবস্থিত, এটা হবে জামশেদপুর। দলমা পাহাড় জামশেদপুর, যদি কেউ জামশেদপুর দেখো, জামশেদপুরে সুবর্ণরেখা নদী আছে, তার সাইডে পাহাড়টা আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের যে হাতি আছে, দলমা পাহাড় থেকেই আমাদের পশ্চিম মেদিনীপুরে হাতির জঙ্গল বলে হাতি ঢুকে যায়। কেন, দলমা পাহাড় আস্তে আস্তে তার জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে, সে তাই তারা সব খাবার না পায়, এখানে চলে আসে দলমা পাহাড়। 739 কোশ্চেন হলো, খনিজ উৎপাদনের ক্ষেত্রে ঝাড়খণ্ডের অবস্থান কত, প্রথম। ঝাড়খণ্ডে খনিজ উৎপাদনে প্রথম। 740তম কোশ্চেন, ঝাড়খণ্ডে কয়লা খনি প্রথম কোম্পানি কোনটি। ঝাড়খণ্ডে কয়লা খনির প্রথম কোম্পানি, যারা কয়লা খনি কয়লা উত্তোলন করে, বেঙ্গল কোল কোম্পানি। বেঙ্গল কোল কোম্পানি প্রথম কয়লা খনি, যারা কোম্পানি যারা কয়লা খনি কি করে উত্তোলন করে, কয়লা উত্তোলন করে। 731তম কোশ্চেন, মহামায়া মন্দিরের প্রথম মারাঠা পুরোহিত হরিনাথের অন্তর্গত কোন জায়গা, সরি, হরিনাথের অন্তর্গত মানে নিহত, অন্তর্গত মৃত্যু হয়েছিল কোন জায়গায়, এটা, সরি, এখানে কোশ্চেনটা হবে এরকম যে মহামায়া মন্দিরের প্রথম মারাঠা পুরোহিত হরিনাথ, তিনি কোন জায়গার অন্তর্গত, মানে কোন রাজ্যের, এটা হবে মহারাষ্ট্র। ঠিক আছে, আমাদের মিস্টেক হয়েছিল পড়াটা, বোঝাটা, যে মহামায়া মন্দিরের প্রথম মারাঠা পুরোহিত হরিনাথ কোন জায়গার অন্তর্গত, মানে কোন জায়গায় অন্তর্গত, সেটা মানে কোন জায়গায়, মহারাষ্ট্রের। 742তম কোশ্চেন, পালামুর চেরো রাজবংশ কখন ক্ষমতায় আসেন, এটা হবে 16 শতকে, 16 শতকে সেঞ্চুরিতে। 743তম কোশ্চেন, মুঘল আফগান সংঘর্ষের সময় কে ঝাড়খণ্ড অঞ্চলকে বহুবার ব্যবহার করেছিলেন, শেরশাহ সুরি, শেরশাহ সুরি। 744তম কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন বিদ্রোহকে ব্রিটিশরা গঙ্গা নারায়ণ কা হাঙ্গামা নাম দিয়েছিলেন, এটা ভূমিজ বিদ্রোহকে, ভূমিজ রেভলিউশন। 745 কোশ্চেন, হাজারিবাগ কা যতীন, হাজারিবাগ কা যতীন বাঘা নামে পরিচিত বিপ্লবী কি, রাম বিনোদ সিং। হাজার বাঘা যতীন হবে, হাজারিবাগ কা বাঘা যতীন, মানে বাঘা যতীন আমাদের বাংলা বাঘা যতীনের সময় এটা ছিল যতীন, হাজারিবাগ কা যতীন বাঘা নামে পরিচিত রাম বিনোদ সিং, রাম বিনোদ সিং। 746 নম্বর কোশ্চেন, ছোটনাগপুরে কোন আদিবাসী নেতা গণপরিষদের সদস্য ছিলেন, তারপর জয়পাল সিং, জয়পাল সিং। ঝাড়খণ্ডের কোন জায়গায় সর্বাধিক বনভূমি রয়েছে, তারপরে পশ্চিম সিংভূম, পশ্চিম সিংভূম সব থেকে বনভূমি রয়েছে। 748 কোশ্চেন, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমেট্রিক কোম্পানি টেলকো কোথায় অবস্থিত, এটা জামশেদপুর। হোয়ার ইজ দ্য টাটা ইঞ্জিনিয়ারিং ইজ লোকোমেট্রিক কোম্পানি টেলকো কোথায় অবস্থিত, জামশেদপুর। 749 কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন ধর্মে অনুসারী সবথেকে বেশি, হিন্দু ধর্মে, ঝাড়খণ্ডের সবথেকে হিন্দু ধর্ম বেশি। 750 কোশ্চেন, ঝাড়খণ্ডের বৃহত্তম সংসদীয় কেন্দ্র কোনটি, পশ্চিম সিংভূম, ইয়েস্ট সিংভূম, সবথেকে সংসদীয় কেন্দ্র, সংসদ বেশি আছে। তাহলে আমরা আজকে 50টা কোশ্চেন আমরা চেক করলাম। তাহলে তোমরা আশা করি কোশ্চেন পড়বে, এবং কিছু টুকটাক মিস্টেক আছে, এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি তো বলে দিচ্ছি, তোমাদের ইংলিশটাও তোমরা দেখে নেবে এবং ভালো পড়ো। আমরা এইভাবে হয়ে গেল আমাদের, তাহলে আমাদের কত কোশ্চেন, 750 কোশ্চেন আছে, আর আমাদের 250 মতো কোশ্চেন থাকবে, তাহলে আমরা 1000 কোশ্চেন পুরো কমপ্লিট করে নেবো, ঠিক আছে। তারপর তোমরা এগুলো রিভাইজ করবে, সময় মতো করে তোমরা দেখবে, সবসময় দেখা তখন দিনে একটা 10 মিনিট সময় রাখো, যে আমি এটা দেখবো, তাহলে কি হবে, হয়ে যাবে। কারণ এটার জন্য বেশি সময় দেবো না দিনে, এবং তাহলে কি হবে তোমার, যদি অন্য পড়া করতে হবে তোমাকে, ঠিক আছে, এটা তো 10 মিনিট করে দিনে দেখবে, যে আমি এটা তাহলে দেখতে দেখতে মুখস্থ করো, তুমি ভিডিও দেখো, তাতেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো।